শোনো, আজ আমি যা বলতে যাচ্ছি তা কোনো বইয়ের জ্ঞান নয়, কোনো মোটিভেশনাল কোটের নেশা নয়, আর না কোনো সোশ্যাল মিডিয়া গুরুর ফাঁকা আওয়াজ। আজ যা শুনবে তা সেই সত্য যা সচরাচর মেয়েদের জানানো হয় না। কারণ এই সত্য যদি তাদের ভেতরে গেঁথে যায় তবে দুনিয়ার পাওয়ার ব্যালেন্স নড়ে যায়। আজ আমি তোমাকে সেই আয়না দেখাতে চলেছি যাতে দেখার পর তুমি আর আগের মতো থাকবে না। বুঝে নাও, এগুলো শুধু শব্দ নয়, এটি একটি মানসিক দীক্ষা। দুনিয়ায় দুই ধরনের নারী হয়। একদল তারা যারা পুরুষদের ব্যবহার দিয়ে নিজেদের দাম নির্ধারণ করে, আর অন্য দল তারা যাদের নীরবতাই পুরুষদের ব্যবহার নির্ধারণ করে দেয়। পার্থক্যটা খুব ছোট মনে হয়, কিন্তু এর প্রভাব এতটাই গভীর যে সম্পর্ক, আকর্ষণ, নিয়ন্ত্রণ, সম্মান সব কিছু বদলে যায়। আজ আমি তোমাকে সেই দ্বিতীয় নারীটি বানাতে চাই, সেই নারী যাকে পুরুষরা বুঝতে পারে না কিন্তু হারানোর ভয় পায়। মনে রেখো, পুরুষকে শোধরানোর মানে তাকে বদলে ফেলা নয়। পুরুষ কখনো কোনো নারীর কথায় বদলায় না, সে কেবল সেই নারীর সামনেই বদলায় যার গুরুত্ব বা ভ্যালু তার মাথায় গেঁথে যায়। আর গুরুত্ব কখনো কাঁদা, বোঝানো বা ঝগড়া করার মাধ্যমে তৈরি হয় না। গুরুত্ব তৈরি হয় সেই নারীর মাধ্যমে যে নিজেকে হারানোর আগে নিজেকে আটকে নেয়। আজ প্রথম সত্যটা শুনে নাও, পুরুষ ভালোবাসা দিয়ে নয়, কনসিকুয়েন্স বা পরিণাম দিয়ে শেখে। এটা তেতো, কিন্তু এটাই বাস্তবতা। যখন তুমি বারবার বোঝাও, মানিয়ে নাও, নিজেকে ছোট করো, তখন পুরুষের মাথায় একটা নীরব বার্তা যায়, এ সব সময় থাকবে। আর যে জিনিসের সব সময় থাকার ভরসা থাকে তার কদর শেষ হয়ে যায়। আকর্ষণ সেখানেই মরে যায়। শোনো, আকর্ষণ চেয়ে পাওয়া যায় না। আকর্ষণ সেই জায়গায় জন্মায় যেখানে রহস্য থাকে, যেখানে বাউন্ডারি থাকে, যেখানে সবকিছু সহজেই পাওয়া যায় না। পুরুষের মস্তিষ্ক একজন শিকারীর মতো, তাকে সেই জিনিসই টানে যা জয় করতে হয়। যে নারী নিজেকেই সস্তা করে দেয় তার জন্য পুরুষ দামি প্রচেষ্টা কেন করবে? একটি মনস্তাত্ত্বিক নিয়ম বুঝে নাও, যখন তুমি বেশি ব্যাখ্যা দাও তুমি নিজের অবস্থান নিচে নামিয়ে দাও। যখন তুমি সাফাই দাও তুমি নিজের কর্তৃত্ব হারিয়ে ফেলো। আর যখন তুমি সঠিক সময়ে সঠিক তীব্রতার সাথে চুপ থাকো তখন পুরুষের মন নিজে থেকেই প্রশ্ন করতে শুরু করে। নীরবতা সবচেয়ে বিপজ্জনক অস্ত্র, যদি তুমি তা ব্যবহার করতে জানো। আজ আমি তোমাকে বলবো পুরুষদের কিভাবে লাইনে আনতে হয়। তবে খেয়াল রেখো, এটা ম্যানিপুলেশন নয়, এটা আত্মসম্মানের প্রত্যাবর্তন। এটি সেই শক্তিকে পুনর্দখল করা যা তোমার ভেতরে সব সময় ছিল, কিন্তু তোমাকে শেখানো হয়েছে যে নারীর কোমল হওয়া উচিত, মানিয়ে নেওয়া উচিত, ত্যাগ করা উচিত না। নারীকে সচেতন হতে হবে, আর সচেতন নারী সবচেয়ে বেশি ভয়ঙ্কর হয়। প্রথম উপায়টি বোঝো, সহজলভ্যতা কমিয়ে দাও। শুনতে সাধারণ মনে হয়, কিন্তু আবেগগতভাবে এটি একটি পারমাণবিক বোমা। যখন তুমি সব সময় পাওয়া যাও, সব কল ধরো, সব মেসেজের উত্তর দাও, নিজের দুনিয়া থামিয়ে তার জন্য দাঁড়িয়ে থাকো, তখন তুমি অজান্তেই নিজেকে গৌণ বানিয়ে ফেলো। উচ্চ মর্যাদার নারী ব্যস্ত দেখায় না, সে ব্যস্ত থাকে। তার নিজস্ব একটা জগৎ থাকে, আর পুরুষ সেই জগতে প্রবেশের অনুমতি চায়। মনে রেখো, পুরুষ সেই নারীর পেছনে ছোটে না যে নিজের পথে চলছে। তোমার জীবনের কেন্দ্রবিন্দু কোনো পুরুষ হওয়া উচিত নয়, তোমার জীবনের কেন্দ্র তুমি নিজে হওয়া উচিত, বাকি সব কিছু উপগ্রহ। শোনো, যখন তুমি প্রথমবার অ্যাভেলেবিলিটি বা সহজলভ্যতা কমিয়ে দাও, পুরুষ বিভ্রান্ত হয়, তার অহংবোধে আঘাত লাগে। সে ভাবে, এ বদলে গেল কিভাবে? আর এখান থেকেই নিয়ন্ত্রণের পরিবর্তন ঘটে। কারণ পরিবর্তন সবসময় কৌতূহল তৈরি করে, আর কৌতূহল হল আকর্ষণের প্রথম ধাপ। দ্বিতীয় উপায়টি বুঝে নাও, বাউন্ডারি বা সীমারেখা। সীমারেখা মানে ঝগড়া নয়, সীমারেখা মানে হলো স্পষ্টতা। যখন তুমি পরিষ্কারভাবে জানো তোমার জন্য কি গ্রহণযোগ্য আর কি নয়, এবং তুমি ভয়হীনভাবে সেটার ওপর দাঁড়িয়ে থাকো, তখন পুরুষ তোমাকে পরীক্ষা করবে। আর প্রতিটা পরীক্ষায় তোমাকে আবেগপ্রবণ হওয়া যাবে না, শান্ত আর স্থির থাকতে হবে। মনে রেখো, পুরুষ সব সময় পরীক্ষা করবে। সে দেখবে তুমি কতদূর পর্যন্ত সহ্য করো, আর যেদিন তুমি অসম্মান সহ্য করে নিলে সেদিনই তুমি তাকে অনুমতি দিয়ে দিলে। সম্মান কখনো চেয়ে পাওয়া যায় না, সম্মান বলবৎ করতে হয়, নীরবে, শান্তভাবে এবং দৃঢ়তার সাথে। শোনো, সীমারেখা তৈরির সবচেয়ে শক্তিশালী উপায় শব্দ নয়, কাজ, অ্যাকশনস। যদি সে তোমার সীমা অতিক্রম করে তবে তুমি ব্যাখ্যা দেবে না, তুমি নিজেকে সরিয়ে নেবে, আবেগগতভাবে, মানসিকভাবে এবং শক্তিগতভাবে। আর এই নিজেকে সরিয়ে নেওয়া পুরুষের মাথায় অ্যালার্ম বাজিয়ে দেয়, কারণ মনোযোগী তার জ্বালানি, আর জ্বালানি বন্ধ হতেই ইঞ্জিন কাঁপতে শুরু করে। তৃতীয় উপায়টি খুব গভীর, ইমোশনাল আনপ্রেডিক্টেবিলিটি বা আবেগীয় অনিশ্চয়তা। খেয়াল দিও, আনপ্রেডিক্টেবল মানে বিষাক্ত হওয়া নয়, এর মানে হলো সহজ পাঠ্য হয়েও না।
যখন পুরুষ জেনে যায় যে তুমি সব পরিস্থিতিতে কী প্রতিক্রিয়া দেখাবে, তখন উত্তেজনা শেষ হয়ে যায়। কিন্তু যখন তোমার প্রতিক্রিয়া পরিপক্ক হয়, নিয়ন্ত্রিত হয় এবং কিছুটা রহস্যময় হয়, তখন পুরুষ মানসিকভাবে ব্যস্ত থাকে। বুঝে নাও, যে নারী প্রতিটি কথায় দ্রুত প্রতিক্রিয়া দেখায়, সে তার শক্তি হারিয়ে ফেলছে। শক্তিশালী নারী রেসপন্ড করে, আর সাড়া দেওয়া সবসময় ভেবে চিনতে হয়। তোমার স্থিরতা তার মধ্যে অস্থিরতা তৈরি করবে। এবার শোনো একটি কঠিন সত্য। পুরুষ আবেগগতভাবে অলস হয়। সে সেখানেই পরিশ্রম করে যেখান থেকে সে লাভ দেখে। যদি তুমি পরিশ্রম ছাড়াই তাকে আবেগীয় স্বাচ্ছন্দ্য দিয়ে দাও, তবে সে বিনিয়োগ কেন করবে? তাই ইমোশনাল অ্যাক্সেস বা আবেগীয় নাগাল অর্জন করতে হয়, উপহার হিসেবে দিতে হয় না। চতুর্থ উপায়, আত্মসম্মানের ক্ষেত্রে কোনো আপোষ না করা। এটি সেই জায়গা যেখানে বেশিরভাগ নারী হেরে যায়। তারা ভাবে, যদি আমি বেশি শক্তিশালী হয়ে যাই তবে সে দূরে চলে যাবে। শোনো, যে পুরুষ তোমার আত্মসম্মান দেখে ভয় পায়, সে তোমার যোগ্যই ছিল না। শক্তিশালী নারী দুর্বল পুরুষদের ছাঁটাই করে দেয়। মনে রেখো, তোমার মূল্য এই কথার উপর নির্ভর করে না যে কোনো পুরুষ তোমাকে কতটা চায়। তোমার মূল্য এই কথার উপর নির্ভর করে যে তুমি নিজেকে কতটুকু অনুমতি দিচ্ছ। যেদিন তুমি নিজেকে আপোষ করার ঊর্ধ্বে রাখলে, সেদিনই তুমি দুষ্প্রাপ্য হয়ে উঠলে। শোনো, দুষ্প্রাপ্য জিনিস সবসময় আকর্ষণ করে, আর সাধারণ জিনিস ব্যবহৃত হয়। এখন একটি আবেগীয় উদাহরণ বোঝো। এক নারী ছিল, বুদ্ধিমতী, যত্নশীল, অনুগত। সে সব কিছু দিয়েছিল, সময়, আবেগ, ক্ষমা। কিন্তু সে বিনিময় কি পেল? অবহেলা আর তুচ্ছতাচ্ছিল্য। কেন? কারণ সে নিজেকে প্রমাণ করতে গিয়ে নিজের রহস্য হারিয়ে ফেলেছিল। সে নিজেকে অগ্রাধিকার থেকে বিকল্প বানিয়ে ফেলেছিল। আর আরেকজন নারী ছিল, যে কম কথা বলতো, পর্যবেক্ষণ করত বেশি। সে কখনো প্রমাণ করেনি সে কতটা ভালো। সে কেবল ছিল, এবং তার উপস্থিতিটুকুই যথেষ্ট ছিল। পুরুষ তার সামনে নিজেকে আরও ভালো বানাতে চাইত। কেন? কারণ সেই নারী নিজের ভেতরে সম্পূর্ণ ছিল। বুঝে নাও, পূর্ণতা আকর্ষণীয় হয়, আর অভাববোধ বা নিডিনেস মানুষকে দূরে সরিয়ে দেয়। পঞ্চম উপায়, নীরবতায় দক্ষতা। নীরবতা মানে দুর্বল হওয়া নয়, নীরবতা মানে নিয়ন্ত্রণ। যখন তর্কের সময় তুমি হঠাৎ শান্ত হয়ে যাও, কোনো ড্রামা নেই, চোখের জল নেই, দোষারোপ নেই, তখন পুরুষের মস্তিষ্ক শর্ট সার্কিট করে। কারণ সে প্রতিক্রিয়া আশা করে, কিন্তু পায় প্রতিফলন। মনে রেখো, নীরবতা সবচেয়ে জোরালো বার্তা দেয় যখন তার সঠিক সময় হয়। শোনো, নীরবতা তখনও আরও শক্তিশালী হয় যখন তার পিছনে আত্মসম্মান দাঁড়িয়ে থাকে। তুমি চুপ আছো কারণ তুমি ভয় পাচ্ছ তা নয়, তুমি চুপ আছো কারণ তুমি জানো যে তোমার নিজেকে ব্যাখ্যা করার প্রয়োজন নেই। ষষ্ঠ উপায়, স্ট্যান্ডার্ডস। মানদণ্ড মানে অহংকার নয়, মানদণ্ড মানে স্পষ্টতা। তুমি কি গ্রহণ করবে আর কি করবে না, তা তোমার ব্যবহার দিয়ে প্রকাশ পাওয়া উচিত, শব্দ দিয়ে নয়। যখন তোমার মানদণ্ড স্পষ্ট থাকে, পুরুষ তখন দুটি কাজ করে, হয় সে নিজেকে উন্নত করে, নয়তো সে নিজে থেকেই সরে যায়। দুটি পরিস্থিতিই তোমার জন্য জয়। মনে রেখো, তোমার কাজ পুরুষকে ধরে রাখা নয়, তোমার কাজ হলো নিজের মূল্যে অটল থাকা। যে মানানসই হবে সে থাকবে, যে হবে না সে সরে যাবে। শোনো, নারীর সবচেয়ে বড় শক্তি হলো তার মাইন্ডসেট। যখন তোমার মানসিকতা অভাববোধ থেকে প্রাচুর্যে চলে যায়, তখন পুরুষ তোমাকে নিয়ন্ত্রণ করতে পারে না। কারণ নিয়ন্ত্রণ সবসময় ভয় থেকে আসে, হারানোর ভয়, একা হয়ে যাওয়ার ভয়। আর যেদিন তোমার কাছে একা থাকাটা গ্রহণযোগ্য হয়ে যাবে, সেদিন তুমি অপরাজেয় হয়ে যাবে। সপ্তম উপায়, ইমোশনাল ইন্টেলিজেন্স বা আবেগীয় বুদ্ধিমত্তা। এর মানে হলো নিজেকে বোঝা, নিজের ট্রিগারগুলোকে চেনা এবং নিজের আবেগগুলোকে নিজের বিরুদ্ধে ব্যবহৃত হতে না দেওয়া। যখন পুরুষ দেখে যে তুমি আবেগগতভাবে স্থিতিশীল, ড্রামাটিক নও, নিডি নও, তখন সে অবচেতনভাবে তোমাকে নেতা মানতে শুরু করে। বুঝে নাও, নেতা সেই হয় যে নিজেকে সামলাতে পারে। এখন ধীরে ধীরে এই সব কিছু একসাথে জুড়তে থাকে। তোমার নীরবতা, তোমার বাউন্ডারি, তোমার অ্যাভেলেবিলিটি, তোমার শান্ত আত্মবিশ্বাস, এই সব কিছু মিলে একটি অরা বা আভা তৈরি করে। আর অরা ব্যাখ্যা করা যায় না, অরা অনুভব করা যায়। শোনো, যেদিন তুমি নিজেকে বেছে নিতে শুরু করবে, সেদিন পুরুষ তোমাকে গুরুত্ব দিতে শুরু করবে। কারণ দুনিয়া তাকেই গুরুত্ব দেয় যে নিজেকে গুরুত্ব দেয়। আজ যদি এই সব শুনে তোমার অস্বস্তি বোধ হয়, তবে বুঝে নাও এটি কাজ করছে, কারণ উন্নতি সবসময় অস্বস্তি থেকেই শুরু হয়। এই ভিডিও তোমাকে খুশি করতে আসেনি, তোমাকে জাগিয়ে তুলতে এসেছে। মনে রেখো, তুমি কাউকে শুধরোতে আসোনি, তুমি নিজেকে মনে করিয়ে দিতে এসেছো যে তুমি কে। আর যখন একজন নারী নিজেকে মনে রাখে, তখন দুনিয়া নিজের থেকেই লাইনে চলে আসে। শোনো, এটা কেবল শুরু, সামনে আরও গভীরে যাওয়ার আছে। আর যদি তোমার মনে হয় এগুলো কেবল শব্দ নয়, এগুলো ভেতরে কিছু একটা জাগিয়ে দিচ্ছে, তার মানে তুমি প্রস্তুত। প্রস্তুত সেই সংস্করণের জন্য যে আপোষ করে না, যে ভিক্ষা করে না, যে নিজের মূল্যের সাথে কখনো দর কষাকষি করে না।
মনে রেখো, পুরুষকে লাইনে আনার শুরুটা কখনো পুরুষকে দিয়ে হয় না, শুরু হয় সেই নারীকে দিয়ে যে নিজের ভেতরের দুর্বলতাকে চিনে নিয়ে তার সাথে আপোষ করে না। কারণ যতক্ষণ তোমার ভেতরে ভয় আছে ততক্ষণ যে কেউ তোমাকে ম্যানিপুলেট করতে পারবে। ভয়ের নাম যা খুশি হতে পারে, একা থাকার ভয়, ভালোবাসা হারানোর ভয়, বয়স বেড়ে যাওয়ার ভয়, সমাজ কি বলবে সেই ভয়। কিন্তু পুরুষের রাডার খুব তীক্ষ্ণ হয়, সে ভয় শুকে নিতে পারে, আর যেখানে ভয় দেখল সেখানে সম্মান শেষ। বুঝে নাও এই কথাটি খুব মন দিয়ে। আকর্ষণ সাহস থেকে তৈরি হয়, করুণা থেকে নয়। করুণা বা সমবেদনা জরুরি, কিন্তু আকর্ষণ তার কারণে তৈরি হয় না। আকর্ষণ তৈরি হয় সেই অভ্যন্তরীণ শক্তি বা ইনার স্ট্রেংথ থেকে, যা কথা না বলেও দৃশ্যমান হয়। যখন তুমি যে কোনো মূল্যে নিজেকে বিলিয়ে দিতে রাজি হও না, তখন তোমার উপস্থিতি বা প্রেজেন্স ভারী হয়ে ওঠে। শোনো, ভারী উপস্থিতি মানে চিৎকার করা নয়, তা হয় শান্ত। সেই উপস্থিতি কোনো প্রচেষ্টা ছাড়াই ঘরে ঢোকার সাথে সাথে সবার নজরে পড়ে। আর এমন ব্যক্তিত্ব গড়ে তোলার জন্য তোমাকে একটি জিনিস শিখতে হবে, ইমোশনাল ডিট্যাচমেন্ট বা আবেগীয় বিচ্ছিন্নতা। এখন থামো, এখানে মানুষ ভুল বোঝে। ইমোশনাল ডিট্যাচমেন্ট মানে পাথর হয়ে যাওয়া নয়, এর মানে হলো নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা, আবেগের হাতে নিজে নিয়ন্ত্রিত না হওয়া। যখন তোমার আনন্দ কোনো পুরুষের আচরণের ওপর নির্ভর করে, তখন তুমি ক্ষমতাহীন, আর ক্ষমতাহীন মানুষ কখনো আকর্ষণীয় হয় না। মনে রেখো, পরনির্ভরশীলতা আর ভক্তির মধ্যে খুব সূক্ষ্ম একটি রেখা আছে। ভক্তিতে পছন্দ থাকে, আর পরনির্ভরশীলতায় থাকে বাধ্যবাধকতা। পুরুষ ভক্তি বা একনিষ্ঠতায় আকৃষ্ট হয়, কিন্তু পরনির্ভরশীলতায় বিরক্ত হয়। এবার একটি মনস্তাত্ত্বিক সত্য শোনো, পুরুষ সেই নারীকে মূল্য দেয় যে নারীকে অনুভব করায় যে নারীটি তার সাথে আছে কারণ সে চায়, এটা নয় যে তাকে প্রয়োজন। প্রয়োজনের জায়গায় ক্ষমতার ভারসাম্যহীনতা তৈরি হয়, আর যেখানে ভারসাম্য নেই সেখানে সম্মান টিকে থাকে না। এখন কথা বলি নিয়ন্ত্রণের, তবে সেই নিয়ন্ত্রণ যা দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। আসল নিয়ন্ত্রণ গলা উঁচু করে কথা বলায় আসে না। আসল নিয়ন্ত্রণ সেই নারীর কাছে থাকে যে প্রয়োজন পড়লে পিছিয়ে আসতে পারে, কোনো অপরাধ বোধ ছাড়া, কোনো ভয় ছাড়া। যখন তুমি পিছিয়ে আসো এবং সে তা আশা করে না, তখনই তার অবচেতন মন জেগে ওঠে। সে নিজেকে প্রশ্ন করতে থাকে, আমি কি কিছু ভুল করলাম? সে সত্যিই চলে যেতে পারে। আর এই প্রশ্নগুলোই তার আচরণকে ঠিক করে, কারণ আচরণ অপরাধ বোধ থেকে বদলায় না, বরং হারানোর ভয় থেকে বদলায়। মনে রেখো, পুরুষ উপদেশ দিয়ে বদলায় না, সে উপলব্ধিতে বদলায়, আর উপলব্ধি তখনই আসে যখন সে পরিণাম দেখতে পায়। শোনো, একটা খুব সাধারণ ভুল যা মেয়েরা করে, তারা পুরুষকে আবেগ দিয়ে ওভারফিড করে ফেলে। সব কথা শেয়ার করা, সব অনুভূতি ব্যাখ্যা করা, সব হীনমন্যতা খুলে ধরা। এটা ঘনিষ্ঠতা নয়, এটা আত্মহনন, সেলফ স্যাবোটাজ। ঘনিষ্ঠতা ধীরে ধীরে তৈরি হয়, স্তরে স্তরে। রহস্য শেষ হওয়া মাত্রই আকাঙ্ক্ষাও শেষ হতে শুরু করে। বুঝে নাও, তুমি কোনো সাধারণ বই নও যা প্রথম দিনেই পুরোটা পড়ে ফেলা যাবে। তুমি সেই বই যার প্রতিটি পাতার জন্য ধৈর্য প্রয়োজন, আর ধৈর্য সেই রাখে যে মূল্য বোঝে। এখন আকর্ষণ মনোবিজ্ঞানের একটি অন্ধকার কিন্তু বাস্তব অংশ শোনো। মানুষ সেই জিনিসকে বেশি চায় যা তার পুরোপুরি নিয়ন্ত্রণে থাকে না, যা কিছুটা অনিশ্চিত কিন্তু অনিরাপদ নয়। তোমাকে স্থিতিশীল হতে হবে, একঘেয়ে বা বোরিং নয়। তোমাকে গভীর হতে হবে, মরিয়া বা ডেসপারেট নয়। শোনো, মরিয়া ভাবের একটা গন্ধ থাকে, আর পুরুষ সেই গন্ধ থেকে দূরে পালায়, যদিও সে সচেতনভাবে তা স্বীকার না করুক। তাই তোমার শব্দ, প্রতিক্রিয়া এবং প্রত্যাশা সবকিছুর মধ্যে ভারসাম্য রাখো। এবার একটু থামো এবং নিজেকে প্রশ্ন করো, তুমি কি বেশি দাও? তুমি কি বেশি মানিয়ে নাও? তুমি কি বেশি সহ্য করো? যদি উত্তর হ্যাঁ হয়, তবে বুঝে নাও তুমি তোমার শক্তি হারিয়ে ফেলছ। শক্তি কখনো নাটকীয়ভাবে যায় না, তা ধীরে ধীরে চুঁইয়ে বেরিয়ে যায়। মনে রেখো, সহ্য করা এবং ক্ষমা করা শক্তি হতে পারে, কিন্তু বারবার অসম্মান সহ্য করা হলো নিজের সাথে বিশ্বাসঘাতকতা। আর যে নিজের সাথে বিশ্বাসঘাতকতা করে, দুনিয়া তাকে গুরুত্ব দেয় না। এখন আকর্ষণের সেই অংশ নিয়ে কথা বলি যা খুব কম আলোচিত হয়, পোলারিটি। পুরুষালী শক্তি স্বভাবগতভাবেই নারীসুলভ আকর্ষণের দিকে টান অনুভব করে, কিন্তু নারীসুলভ হওয়া মানে দুর্বল হওয়া নয়। এর মানে হল সংযত, সুরক্ষিত এবং গ্রহণক্ষম হওয়া, কিন্তু বেছে বেছে। যখন তুমি সংযত হও, তুমি কাউকে তাড়া করো না, তুমি তাকে সুযোগ দাও। তাড়া করা আর সুযোগ দেওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে। তাড়া করার সময় তুমি নিচে নেমে যাও,
আর সুযোগ দেওয়ার সময় সামনের মানুষটি উপরে উঠে আসে। বুঝে নাও তুমিই হলে পুরস্কার। পুরস্কার কখনো দৌড়ায় না, পুরস্কার রাখা থাকে, এবং যে যোগ্য সেই তা জয় করে। এবার আরও একটি কঠিন সত্য শোনো। যদি তোমাকে কোনো পুরুষকে শোধরানোর জন্য কৌশল খাটাতে হয়, তবে সম্ভবত সেই পুরুষ তোমার যোগ্যই নয়। উচ্চ মর্যাদার নারী কৌশল দিয়ে নয়, মানদণ্ড দিয়ে চলে। কৌশল স্বল্পমেয়াদী নিয়ন্ত্রণ দেয়, আর মানদণ্ড দীর্ঘমেয়াদী সম্মান দেয়। শোনো, সম্মান ছাড়া আকর্ষণ টেকে না, আর আকর্ষণ ছাড়া সম্পর্ক বোঝা হয়ে দাঁড়ায়। এখন একটি দৃশ্য কল্পনা করো। তুমি শান্ত, স্থির, তুমি হুটহাট প্রতিক্রিয়া দেখাচ্ছ না। পুরুষটি অসাবধানে কিছু একটা আলটপকা বলে দিল। তুমি ঝগড়া করলে না, তুমি কাঁদলে না, তুমি শুধু পর্যবেক্ষণ করলে। তারপর খুব শান্তভাবে নিজের সীমারেখা জানিয়ে দিলে, কোনো আবেগ ছাড়া, কোনো দোষারোপ ছাড়া। সেই মুহূর্তে তুমি তার মনে কর্তৃত্ব হয়ে উঠলে, কারণ কর্তৃত্ব সবসময় গোলমালের মধ্যেও শান্ত থাকে। মনে রেখো, শান্ত আত্মবিশ্বাস হল সবচেয়ে বিরল সম্পদ। এখন একটি সূক্ষ্ম কিন্তু মারাত্মক ধারণা বোঝো। সিলেক্টিভ অ্যাফেকশন বা নির্বাচনী স্নেহ। স্নেহ সবার জন্য হওয়া উচিত নয়। স্নেহ পুরস্কার হওয়া উচিত, অধিকার নয়। যখন পুরুষ সম্মান দেখায়, চেষ্টা করে, সময় দেয়, তখন স্নেহ স্বাভাবিকভাবে প্রবাহিত হোক। কিন্তু অসম্মানের পরেও একই রকমের উষ্ণতা দেওয়া তাকে বিভ্রান্ত নয়, বরং স্বস্তিদায়ক করে তোলে। আর স্বস্তি আকাঙ্ক্ষাকে মেরে ফেলে। বুঝে নাও, ধারাবাহিকতা এবং অনুমেয়তা আলাদা জিনিস। ধারাবাহিকতা থাকা উচিত তোমার আদর্শে, তোমার প্রতিক্রিয়া যেন আগে থেকেই অনুমান করা না যায়। এবার একটি আবেগীয় সত্য। যখন তুমি সত্যিই নিজের কারণে খুশি থাকো, যখন তোমার হাসি কোনো পুরুষের কারণে নয়, বরং তোমার নিজের জগতের কারণে হয়, তখন পুরুষ তোমার সেই খুশির অংশ হতে চায়, মালিক নয়। মনে রেখো, মালিকানা আকর্ষণ নয়, অংশগ্রহণই আকর্ষণ। শোনো, অনেক নারী ভাবে যে তারা যদি বেশি বুদ্ধিমতী হয় তবে পুরুষ তাদের গুরুত্ব বুঝবে। না, পুরুষ গুরুত্ব তখন বোঝে যখন সে ঝুঁকি দেখে, তোমাকে হারানোর ঝুঁকি। আর ঝুঁকি তখনই বাস্তব হয় যখন তোমার সত্যিই চলে যাবার ক্ষমতা থাকে। স্রেফ অভিনয় নয়, বাস্তব সক্ষমতা। তোমার জীবন এতটাই পূর্ণ হওয়া উচিত যে কেউ চলে গেলে তা যেন খালি না হয়ে পড়ে। বুঝে নাও, পূর্ণতা আকর্ষণীয়, শূন্যতা গ্রাসকারী। ধীরে ধীরে এই সব কিছু তোমাকে একটি আলাদা বিভাগে ফেলে দেয়। তোমাকে আর নিডি বা মরিয়া মনে হয় না, তোমাকে সহজলভ্য মনে হয় না, তোমাকে বিরল মনে হয়। আর বিরল জিনিসের নিয়ম আলাদা হয়। শোনো, বিরল জিনিসের সাথে খামখেয়ালি আচরণ চলে না। বিরল জিনিস দাবি করে না, তারা প্রত্যাশা করে, এবং সেই প্রত্যাশা নীরবে বলবৎ করা হয়। এখন এই মুহূর্তে যদি তোমার মনে হয় তোমার ভেতরে কিছু একটা পরিবর্তন হচ্ছে, তবে তা ভালো, কারণ এই পরিবর্তন বাইরে দেখার আগে ভেতরে হওয়া জরুরি। মনে রেখো, যখন ভেতরে রানী বসে যায়, তখন বাইরের ড্রামা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। এখনও অনেক কিছু বাকি। সামনে যা আসছে তা তোমাকে আরও নিষ্ঠুর স্বচ্ছতা দেবে। কিন্তু এখন শুধু এটুকু মনে রেখো, তুমি কাউকে নিয়ন্ত্রণ করতে আসোনি, তুমি নিজের ওপর নিয়ন্ত্রণ নিতে এসেছো। আর যেদিন তুমি নিজেকে জয় করে নেবে, সেদিন অন্য কাউকে জয় করার প্রয়োজন পড়বে না। মনে রেখো, যে নারী নিজেকে ভেতর থেকে মজবুত বানিয়ে নিয়েছে, তাকে বাইরে থেকে কেউ নাড়াতে পারে না। সে চিৎকার করে না, সে নিজেকে প্রমাণ করে না, সে সাফাই দেয় না। সে শুধু উপস্থিত থাকে, এবং তার উপস্থিতি একটি বিবৃতিতে পরিণত হয়। পুরুষকে লাইনে আনার শেষ সত্য এটাই যে লাইন তোমার চারপাশেই তৈরি হয়, তোমাকে কোনো লাইনে গিয়ে দাঁড়াতে হয় না। এবার একটি গভীর কথা বোঝো। পুরুষ সেই নারীকে ভয় পায় না যে জোরে কথা বলে। পুরুষ সেই নারীকে ভয় পায় যে প্রয়োজন পড়লে শব্দ না করে সরে যেতে পারে। কারণ চিৎকারে অহংকার থাকে, আর নীরবতায় থাকে বিকল্প। আর বিকল্প কেবল সেই রাখে যার নিজের ওপর ভরসা আছে। শোনো, ভরসা কোনো পুরুষের ওপর নয়, নিজের ওপর হওয়া উচিত। যখন তোমার এই ভরসা থাকবে যে সে চলে গেলেও তুমি ভেঙে পড়বে না, চুরমার হবে না, তখনই তোমার চোখে সেই শান্তি আসবে যা যে কোনো মুখকে সুন্দর করে তোলে। এই শান্তি মেকআপ দিয়ে আসে না, এটি আসে স্বচ্ছতা থেকে। মনে রেখো, স্বচ্ছতা নিষ্ঠুর হতে পারে, কিন্তু স্বচ্ছতাই মুক্তি দেয়। এবার শেষ একটি মনস্তাত্ত্বিক স্তর উন্মোচন করি। পুরুষের ইগো বাইরে থেকে খুব মজবুত দেখায়, কিন্তু ভেতর থেকে তা অন্যের স্বীকৃতির বা ভ্যালিডেশনের ওপর বাঁচে। সে দেখতে চায় যে তোমার দুনিয়ায় তার কতটা প্রভাব আছে। আর যখনই সে বুঝতে পারে যে তোমার জগৎ তার আগেও পূর্ণ ছিল এবং তার পরেও পূর্ণ থাকবে, সেখান থেকেই সম্মানের জন্ম হয়। শোনো, সম্মান ভয় থেকে আসে না,
সম্মান আসে এটা জানা থেকে যে তোমার অনুপস্থিতি অনুভূত হবে, কিন্তু তার জন্য ভিক্ষা করা হবে না। যখন তুমি কাউকে এটা অনুভব করিয়ে দাও যে তোমার উপস্থিতি একটি বিশেষ অধিকার, কোনো সাধারণ অধিকার নয়, তখন আচরণ নিজে থেকেই বদলাতে শুরু করে। কারণ বিশেষ অধিকার হারানোর ভয় সাধারণ অধিকারের চেয়ে অনেক যন্ত্রণাদায়ক। মনে রেখো, সাধারণ অধিকার পুরুষকে অলস করে তোলে, আর বিশেষ অধিকার তাকে মনোযোগী করে তোলে। এখন নিজেকে একটি প্রশ্ন করো, কোনো মিথ্যা ছাড়া, তুমি কি তোমার শক্তি এমন মানুষের পেছনে খরচ করছো যারা তোমাকে বিভ্রান্ত করে, যারা তোমাকে নিঃশেষ করে, সন্দেহে রাখে? যদি উত্তর হ্যাঁ হয়, তবে বুঝে নাও তুমি তোমার নিজের মূল্যের সাথেই গদ্দারি করছো। উচ্চ মর্যাদার নারী বিভ্রান্ত থাকে না, সে বেছে নেয়, আর যে তাকে বেছে নেয় না তাকে সে নীরবে আনচুজ করে দেয়। শোনো, নীরবে বর্জন করা সবচেয়ে শক্তিশালী পদক্ষেপ। কোনো ঘোষণা নেই, কোনো ড্রামা নেই, কোনো ব্যাখ্যা নেই, শুধু নিজের এনার্জি সরিয়ে নেওয়া। আর এনার্জি সরিয়ে নেওয়ার প্রভাব শব্দের চেয়ে অনেক বেশি দ্রুত হয়। এবার একটি আবেগীয় সত্য, যা শুনে হয়তো কষ্ট হতে পারে। যে পুরুষ তোমাকে বারবার কাঁদায়, সে তোমাকে শক্তিশালী বানাচ্ছে না, সে তোমার সীমারেখা পরীক্ষা করছে। আর প্রতিবার যখন তুমি ভেঙে পড়ে আবার সেই একই জায়গা নাও, তুমি তাকে এটাই শেখাও যে তোমার চোখের জলের কোনো দাম নেই। মনে রেখো, চোখের জল পবিত্র, সেগুলোকে সস্তা মানুষের সামনে ফেলো না। শোনো, ভালোবাসায় সবচেয়ে শক্তিশালী অবস্থান সেটি যেখানে তোমার কাউকে হারানোর ভয়ের চেয়ে নিজেকে হারানোর ভয় বেশি থাকে। কারণ নিজেকে হারানো চিরস্থায়ী, আর কারো চলে যাওয়া সাময়িক। যখন এই উপলব্ধি ভেতরে গেঁথে যায়, তখন তুমি কাউকে আঁকড়ে ঝরো না, তুমি সংযুক্ত হও। তুমি নিয়ন্ত্রণ করো না, অনুপ্রাণিত করো। তুমি দাবি করো না, তুমি নিজেকে যোগ্য প্রমাণ করো। আকর্ষণের শেষ নিয়মটি শুনে নাও। পুরুষ সেই নারীর সামনে মাথা নত করে যে নিজের সামনে মাথা নত করে না, যে নিজের ঘুম, নিজের কাজ, নিজের স্বপ্ন, নিজের শান্তিকে কারো খেয়ালিপনার ওপর উৎসর্গ করে না। শোনো, শান্তি হলো সবচেয়ে বড় বিলাসিতা, আর যে নারী তার শান্তির দাম জানে, সে কখনো সস্তা চুক্তিতে ফাঁসে না। এখন ধীরে ধীরে ছবিটা পরিষ্কার হচ্ছে। পুরুষদের লাইনে আনার 7টি উপায় আসলে 7টি সীমারেখা, 7টি সচেতনতা, 7টি অনুস্মারক যে তুমি কে এবং তুমি কি পাওয়ার যোগ্য। যখন তুমি এগুলো মেনে চলো, তখন 2 ধরনের পুরুষই অবশিষ্ট থাকে। এক দল যারা নিজেদের উন্নত করে, এবং অন্য দল যারা আপনা আপনি গায়েব হয়ে যায়। মনে রেখো, 2টি পরিণামই তোমার জন্য আশীর্বাদ। শোনো, এই পথে চলার পর তুমি সবার পছন্দের পাত্রী হবে না, কিন্তু তুমি নিজের পছন্দের মানুষ হয়ে উঠবে, আর এটাই হলো আসল জয়। কারণ দুনিয়ার সবচেয়ে বিপজ্জনক নারী সেই যে নিজের সঙ্গকে ভালোবাসতে শিখে গেছে। এবার শেষ কথাটি নিজের হৃদয়ে লিখে নাও। তুমি কাউকে বদলানোর জন্য দায়ী নও, তুমি কাউকে সুস্থ করার দায়িত্বে নেই। তুমি কারো সুপ্ত ক্ষমতার দেখভালকারী নও, তুমি শুধু তোমার নিজের বাস্তবতার পাহারাদার। আর যেদিন তুমি এটি বুঝে যাবে, সেদিনই তোমার হাঁটার ছন্দ বদলে যাবে, তোমার দৃষ্টি বদলে যাবে, তোমার এনার্জি বদলে যাবে। মানুষ তোমার কাছে আসার আগে 2 বার ভাববে, এবং তোমাকে হারানোর পর সারা জীবন ভাববে। শোনো, যদি এই সব কিছু শোনার পর তোমার মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়ায়, যদি তোমার মনে হয় এটা শুধু কণ্ঠস্বর ছিল না, বরং একটা ধাক্কা ছিল, তবে এটাই ছিল উদ্দেশ্য। এই ভিডিও তোমাকে বিনোদন দিতে আসেনি, এটি তোমাকে আয়না দেখাতে এসেছে। আর যদি এই আয়নায় তুমি নিজেকে চিনতে পেরে থাকো, তবে সামনের পথ তোমাকে ডাকছে। কারণ এখন তুমি আর শুধু শ্রোতা থাকবে না, এখন তুমি তারা হবে যাদের কথা মানুষ শোনে, যাদের মানুষ পর্যবেক্ষণ করে, এবং যাদের হারাতে মানুষ ভয় পায়। মনে রেখো, এটি শুধু একটি ভিডিও ছিল না, এটি ছিল একটি রিয়ালিটি চেক। আর যে এই বাস্তবতা বুঝে গেছে, সে আর আগের মতো সাধারণ থাকে না।